ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিতের পড়া নিয়ে। কেমন? আজকে এক পাতা এবং দু পাতার পড়া আমরা সুন্দর করে করার চেষ্টা করব। অর্থাৎ আমরা আজকে অঙ্ক শিখব। দেখো লেখা আছে, আগের পড়া মনে করি, ছবি আঁকি ও অঙ্ক করি। দেখো একের দাগে আছে ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। এখানে দেখো অনেকগুলো টিপের পাতা আছে, তাই তো? তাহলে আমাদেরকে গুনতে হবে এবং ডান দিকে কাজগুলো করতে হবে। দেখো টিপের পাতা আছে ড্যাশটি, গুনে নাও 1 2 3 4 5টা আছে। তাহলে লিখবে টিপের পাতা আছে 5টি। কেমন? প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে, তাহলে আমাদেরকে টিপ গুনতে হবে। এক একটা পাতায় কতগুলো টিপ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। ঠিক আছে, তো এখানেও 10টা, এখানেও আছে 10টা, এখানেও 10টা, এখানেও 10টা। তাহলে প্রত্যেক টিপের পাতায় 10টি টিপ আছে। কেমন? দেখো এবারে কি বলেছে না, মোট ড্যাশটি টিপ আছে। তাহলে আমাদেরকে 1 2 3 4 5টি পাতায় কতগুলো টিপ আছে এখানে বসাতে হবে। তবে যেহেতু এক একটা পাতায় 10টি করে টিপ আছে, তাহলে 1 2 3 4 5টি পাতায় কতগুলো টিপ থাকবে? 10 গুণিত 5 সমান 50টি টিপ, তাই তো? তাহলে লিখবে এখানে মোট 50টি টিপ আছে। বলছে মা 2টি টিপ নিয়ে নিলেন, টিপ রইল কটি? তাহলে মা যদি 2টি টিপ নিয়ে নেয় 50টা থেকে, তাহলে থাকবে 4 2 60 48টি। কেমন? দেখো 50 থেকে যদি আমি 2 বিয়োগ করি, তাহলে 0 কেটে 10, এখানে 4, 2 এর পর 10 কে যাও, কত হবে? 8, 4 করতে 4, 48টি। 2 এর দাগে দেখো, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি, প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি। তাহলে দেখো এই চাদরটার মধ্যে তোমাদেরকে 4টি টিপের পাতা আঁকতে হবে, এঁকে তার মধ্যে আবার 8টি করে টিপ আঁকতে হবে। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে পাতা আগে এঁকে নেবে, 4টে পাতা। এরপরে এই 4টে পাতায় 8টা করে টিপ তোমাদেরকে আঁকতে হবে তোমাদের পছন্দ মতো। কেমন? দেখো আমি গোল গোল করে দিচ্ছি, 3 4 6 8, 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো চৌকো করে দিচ্ছি, 2 3 4 5 6 7 8। কেমন? এখানে আমি 3 কোণা করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। আর এখানটা তুমি কাটা চিহ্ন করে দিতে পারো, 1 2 3 4 5 6 7 8। তাই এভাবে তোমাদেরকে আঁকতে হবে। এখানে আগের অঙ্কটার মতো তোমাকে লিখে লিখে কাজ করতে হবে। কি লিখবে না, টিপের পাতা আছে 4টি, প্রত্যেক টিপের পাতায় 8টি করে টিপ আছে, তাহলে মোট টিপ 4 8 32টি টিপ আছে। কেমন? মা 2টি টিপ নিয়ে নিলেও, তাহলে থাকবে কটা? 30টি। কেমন? এভাবে তোমরা ওটা করে নেবে। এরপর দেখো 3 দাগে আছে ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। গাছে আম আছে ড্যাশ থোকা, 1 2 3 4 5 6 7। তাহলে গাছে আছে 7 থোকা আম, লিখে দিলাম 7। প্রত্যেক থোকায় ড্যাশটি আম আছে, 1 2 3 1 2 3। তবে প্রত্যেক থোকায় 3টে করে আম আছে, তাহলে এখানে লিখলাম 3টি আম আছে। এরপরে কি বলেছে দেখো, গাছে মোট ড্যাশটি আম আছে, তাহলে 7টি থোকা আম, 3টে করে আছে, তাহলে 3 7 21টি আম আছে, 21টি আম আছে। গাছের তলায় ড্যাশটি আম পড়েছে, 1 2 3, 3টে আম পড়েছে, তাহলে এখানে লিখব 3টি আম পড়েছে। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল, তাহলে এই 21-এর সঙ্গে 3 যোগ হয়ে যাবে, 21 যুক্ত 3 যোগ করলে হবে কত? 24।
তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল 2 × 4 24টি। কেমন? তাহলে এভাবে অঙ্কটা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে অঙ্কে লিখি আর কথায় লিখি, ড্যাশটা পেন্সিল, ড্যাশটা পেন্সিল। তাহলে এখানে আমাদেরকে পেন্সিলগুলো গুনতে হবে, কতগুলো পেন্সিল আছে। এখানে আমাদেরকে অঙ্কে লিখতে হবে, অর্থাৎ সংখ্যায় লিখতে হবে, এবং সেই সংখ্যাটা এখানে কথায় লিখতে হবে, অর্থাৎ তার বানান লিখতে হবে। কেমন? তাহলে চলো আমরা গুনে নিই কটা আছে লেড পেন্সিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। তাহলে প্রত্যেকটাই 12টা করে আছে। কেমন? তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা ঘরে 12টা করে আছে। তাহলে কি লিখবো? 12 × 6 গুণ করলে কত পাবো? 6 × 12 72। তাহলে এখানে অঙ্কে লিখবো 72টা পেন্সিল আছে। এখানে কথায় লিখবো 72, বয়ে আকার, হয়ে আকার, তয় তয় র, 72টা পেন্সিল। ঠিক আছে। এরপরে দেখো পুঁতি আছে, ড্যাশটা পুঁতি, ড্যাশটা পুঁতি। গুনে নাও 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7। তাহলে তিনটাতে 10টা করে আছে, এখানে 7টা আছে। তাহলে 3 × 10 = 30, আর যুক্ত 7 কত হবে? 30 যুক্ত 7 হয়ে যাবে 3 × 7 = 37। তাহলে এখানে লিখবে 37টা পুঁতি, আর বানান লিখে দিবে এখানে, অর্থাৎ কথায় দন্তেশ্ব চন্দ্রবিন্দু আকার হস্যই তৈরফলা হস্যই আবার তালবস্য। কেমন? এরপরে দেখো সন্দেশ কটা আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 7টা করে আছে, এখানে 9টা আছে। তাহলে 7 7 14, 15 16 17 18 19 20 21 22 23, 23টা মোট। তাহলে লিখবে এখানে 2 × 3 23টা সন্দেশ, আর বানান লিখবে তয়ে একার হস্যই তালবস্য, 23টা সন্দেশ। কেমন? এরপর দেখো বেলুন কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14। তাহলে এখানে সংখ্যায় লিখবে বা অঙ্কে লিখবে 1 10 4 14টা বেলুন, আর বানান লিখবে 14, চয়ে ঔকার দয় দয়, 14টা বেলুন। কেমন? এরপর দেখো এখানে টাকা বলেছে। দেখো 10 টাকার নোট আর 20 টাকার নোট, 10 আর 20 যোগ করলে হয় 30, সঙ্গে 2 টাকা কয়েন আছে, তাহলে 32 টাকা। তবে 3 10 2 32 টাকা। এখানে বানান লিখবে ব তৈরফলা হস্যই তালবস্য, 32 টাকা। এরপরে দেখো ফুল কটা আছে গুনতে হবে আমাদেরকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে এইটাই। 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে এটাই 20টা ফুল আছে, লাল হলুদ মিলে এটাই আছে 10টা। তাহলে মোট ফুল হচ্ছে 30। অঙ্কে লিখবো 3 0 30, আর কোথায় লিখবো 30 বানান তৈরফলা হস্যই তালবস্য, 30টা ফুল। ঠিক আছে। তাহলে এভাবে তোমরা সুন্দর করে অঙ্কগুলো করে নেবে। অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।